1956 সালে পথ চলা শুরু হয় ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। তবে তখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছিল না, প্রথম পর্যায়ে ছিল জেবি স্কুল। এরপর সিনিয়র বেসিক স্কুলে উন্নতি হয়, ধীরে ধীরে উন্নতি হয় মাধ্যমিক স্তর পর্যন্ত। এরপর দ্বাদশ মানে উন্নতি হয়। ধলাই জেলা সদর আমবাসা থেকে ডিলছড়া দূরত্বে এই স্কুলটি অবস্থিত। সম্পূর্ণ প্রাকৃতিক ও মনোরম পরিবেশে রয়েছে এই ডলুবাড়ি স্কুল। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা ঐকান্তিক পরিশ্রম করে বিদ্যালয়টিকে সাজিয়ে তুলেছে। বিদ্যালয়টিতে যাওয়ার রাস্তায় দুপাশে রয়েছে অনেকগুলো মাইলস্টোন। তবে এই মাইলস্টোনগুলো কিলোমিটার নির্ধারণ করেনি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ও শিক্ষা গ্রহণের জন্য এই মাইলস্টোনগুলোতে রয়েছে ইতিহাসের বিভিন্ন সাল এবং সেই সময়ে ঘটে যাওয়া কর্মকাণ্ড। রয়েছে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর। বিদ্যালয়ের প্রবেশদ্বারের পাশে থাকা দেওয়ালগুলোতে রয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ে প্রবেশের পর রয়েছে চোখ বাঁধানো দুটি ফুলের বাগান, যার মধ্যে শোভা পাচ্ছে শাপলা ফুল। বিদ্যালয়ের ভেতরে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বি আর আম্বেদকর, সর্বপল্লী রাধাকৃষ্ণনের মনমোহন মূর্তি রয়েছে। এই বিদ্যালয়ের চতুর্দিক এমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে যার চতুর্দিকে রয়েছে শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ের দেওয়াল থেকে শুরু করে দোতলার ওঠার সিঁড়ি প্রতিটি স্থানে রয়েছে শিক্ষণীয় বিষয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকোমল কান্তি দাস জানিয়েছেন, এই কাজ করতে গিয়ে এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ সহায়তা করেছেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা সকলেই এগিয়ে এসেছেন, তাই এটা সম্ভব হয়েছে। এই বিদ্যালয়টিকে এমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে যার ফলস্বরূপ এই বছর বিভিন্ন বিদ্যালয় থেকে এক্সকারশনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্কুলে এসেছেন শুধুমাত্র বিদ্যালয়টিকে ঘুরে দেখার জন্য। শিক্ষা দপ্তর বেশ কয়েকবার এই বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। এই বিদ্যালয়টির পাশে রয়েছে আমবাসা পৌরসভা কর্তৃক নির্মিত একটি বাচ্চাদের জন্য খেলার পার্ক। এক কথায় এই বিদ্যালয়টিকে দেখলে প্রতিটি মানুষের একটি অন্য ধরনের অনুভূতি সৃষ্টি হয়। আর তার স্বীকৃতি স্বরূপ এবছর রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষক দিবসকে কেন্দ্র করে যে কয়টি বিদ্যালয়কে পুরস্কৃত করেছেন তার মধ্যে রয়েছে ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নাম। স্বচ্ছতায় এই রাজ্যের সেরা শিরোপা দখল করেছে এই বিদ্যালয়টি। তো আমরা সবাই খুশি। অ্যাচিভমেন্টটা অনেকে আমার কাছে ফোন করছেন, এডিএম সব ফোন করছেন, আমাকে ধন্যবাদ জানাইছেন, স্টাফদেরকে ধন্যবাদ জানাইছেন। তো আসলে অ্যাচিভমেন্টটা আমাদের প্রথম অ্যাচিভমেন্ট যেটা সেটা আমি এলাকাবাসীকেই দেবো, তার কৃতিত্বটা এলাকাবাসীরই। কারণ এলাকার প্রত্যেকটা লোক আমাদের স্কুলের যে আমরা যে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিই, তাতে আমাদেরকে উৎসাহিত করেন প্রথমত। দ্বিতীয় যাদের থেকে সেটা আমার ছাত্র। স্কুলের যে স্বচ্ছতা, যে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম থেকে শুরু করে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটার প্রতি ছাত্রদের একটা বিশাল তাদের একটা মনোযোগ। প্রতিদিনই তারা আসে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের আগেই জোর দেয়। যদিও আমাদের 15 মিনিটের একটা টাইম আছে এই ক্লিনিংয়ের জন্য, ছাত্র অনেক আগে আসে এবং সেটা তারা আমাদের বলতে হয় না, তারা নিজেরাই করে। তারপর তো আমার সহযোগী, আমার যারা সহকর্মী আছেন তারা তো আছেনই, তারাও উৎসাহিত করেন, ছাত্রদেরকে উৎসাহিত করেন। টিম লিডার হিসেবে আমি আছি। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো অ্যাচিভমেন্ট না, আমি তাদেরকে যাদের আমার এলাকাবাসী ছাত্র এবং শিক্ষকদেরকে আমি সেটা কৃতিত্বটা আমি দিতে। আর সেই কারণে বিদ্যালয় সহ গোটা এলাকায় বইছে খুশির হাওয়া। আনন্দিত এলাকার সকল লোকজন অপেক্ষা করছেন আগামী 5ই সেপ্টেম্বরের, কারণ এই দিনটিতেই বিদ্যালয়ের হাতে উঠে আসবে এই সেরার শিরোপা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।